আজকে আমি আপনাদের সাথে সুয়া চানা মশলার একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তার সাথে এটা খুবই পুষ্টিকর, প্রোটিনে একদম ভরপুর। আপনারা তো সোয়াবিনের তরকারি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। একবার সোয়াবিনকে এইভাবে চানা ডাল দিয়ে মিক্স করে বানিয়ে দেখুন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই সোয়াবিনের তরকারিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সোয়াবিন। এখানে সোয়াবড়িগুলোকে প্রথমে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন দিয়ে দেবো 1 গ্লাস জল। এখানে আমি কোনো গরম জলের ব্যবহার করিনি, নর্মাল যে রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি। সোয়াবিনটা এখানে যাতে খুব ভালো মতো ভিজে সফট হয়ে যায়, সেজন্য এটাকে আমরা প্রায় 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। ততক্ষণ চলে যাব ওইদিকে আমরা নেক্সট প্রিপারেশানে। এখানে দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা আগে ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখুন ডালটা কিন্তু 2 ঘন্টাতে কিন্তু খুব ভালো মতো একদম ভিজে গেছে। এখানে সোয়াবিন আর চানা ডালের পরিমাণটা আপনাদের দরকার অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডালটাকে এখানে সাইডে রেখে দেবো, আর আমরা এখানে একটা তরকারির জন্য মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিলাম আমি 6-7 কোয়া মতো রসুন, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 3 খানা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। তার সাথে এখানে একটা বড় সাইজের টমেটোকে একটু ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা। ধনে পাতাটা থাকলে দেবেন, নাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম আমাদের জল দেবো না, জল ছাড়াই কিন্তু এখন এটাকে আমরা পিষে নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমাদের তরকারিটা বানানোর জন্য মশলাটাও রেডি হয়ে গেলে এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো, আর চেক করে নেবো আমাদের সোয়াবিনটাকে। প্রায় 10 মিনিট মতো সোয়াবিনটা জলে ভিজানো ছিল। সোয়াবিনটা এখানে কিন্তু সাইজে একদম ডবল হয়ে গেছে, তার সাথে খুব ভালো মতো সফটও হয়ে গেছে। এখন আমরা সোয়াবিনটাকে এইভাবে ভালো করে হাত দিয়ে চিপে সোয়াবিনের যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নেবো, আর এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এখানে সোয়াবিনগুলোকে আমি জল চিপে বার করে নিচ্ছি। এখন চলে যাব গ্যাসের দিকে। এখন এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আমাদের এখানে সোয়াবড়িগুলোকে দিয়ে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের এই সোয়াবড়িগুলোকে ততক্ষণ ফ্রাই করে নেবো যতক্ষণ এটা একটু হালকা কালার চেঞ্জ হচ্ছে। আর প্রায় 2-3 মিনিট মতো এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখুন বড়িগুলো কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নেবো। এইভাবে আমাদের তরকারি বানানোর আগে যদি সোয়াবড়িগুলোকে একটু ফ্রাই করে নিই তেলে, তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি তৈরি হয়। এখন আমি সেম কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম এখানে বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল। আজকে তরকারিটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি, এতে কিন্তু তরকারিটা খেতে খুবই টেস্টি তৈরি হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এর ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এখানে আমি একদম মিহি করে কুচিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু ভালো মতো সফট হয়ে যাচ্ছে, তার সাথে একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবেই আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে কন্টিনিউ একটু নাড়িয়ে নেবো, আর তারপরে কিন্তু আমি বাকি সব জিনিসগুলো অ্যাড করব। এখানে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পেঁয়াজটা ফ্রাই করার পরে অনেকটা সফটও হয়ে গেছে, তার সাথে কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে আদা রসুন টমেটো ধনে পাতা লঙ্কা দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে যেটুকুনি পেস্ট লেগেছিলো জালের মধ্যে সেটাকে ধুয়ে একটু দিয়ে দিলাম 2-3 চামচ মতো জল। এখন এই মশলাটা দেওয়ার পরে আমাদের ভালো করে আবার পেঁয়াজের সাথে এটাকে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমরা তো সবসময় একই রকমই সোয়াবিনের তরকারি বানিয়ে থাকি, কিন্তু যখন একটু আলাদাভাবে কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু সোয়াবিন দিয়ে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এইভাবে বানালে কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়, আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা আপনারা খেতে পারবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য কভার করে দেবো। আর 2 মিনিট পরে দেখুন বন্ধুরা, আমাদের এখানে মশলা থেকে কিন্তু পুরো তেল বেরোতে শুরু হয়ে গেছে। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু হবে এই সময় আমি কিছু ড্রাই মশলা অ্যাড করে দেবো। প্রথমে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়ে দিলাম এখানে ধনে পাউডার, 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও কম এখানে অ্যাড করে দিলাম গরম মশলা। সব ড্রাই মশলাগুলোকে দেওয়ার পরে এখন আমরা আবার ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নেবো, আর এটাকে আবার ভালো করে আমরা কষিয়ে নেবো। এইভাবে আমরা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়তে শুরু হচ্ছে।
এখানে মশলা কিন্তু যত ভালো কষানো হবে আমাদের কিন্তু তরকারির টেস্ট ততটাই ভালো হবে। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে মশলা থেকে দেখুন এইভাবে তেল বেরোতে শুরু হয়ে গেছে, তার মানে মশলা কিন্তু খুব ভালো এখানে আমাদের কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু হবে তখন আমাদের যে ছোলার ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে পুরো জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু খেয়াল করে দেবেন বন্ধুরা, আমরা কিন্তু সোয়াবিনটাকে ভাজার সময় কিছুটা পরিমাণে নুনটা অ্যাড করেছিলাম। ছোলার ডালটা নুনটা দেওয়ার পরে এখন আমাদের মশলার সাথে ডালটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করিনি, ডালটাকে কিন্তু আমি 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি ডালটাকে ভিজানোর সময় না থাকে তাহলে আপনারা ডালটা এখানে সেদ্ধ করে নিতে পারেন। আজকে রেসিপি দেখতে দেখতে বন্ধুরা আপনারা যদি এত দূর চলে এসে থাকেন, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেখুন ডালটাকে কিন্তু আমি মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে জলটা অ্যাড করব। এখানে কিন্তু জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে। এখানে আমি বড় গ্লাসে 1.5 গ্লাস জল দিয়েছি, আর এখানে জলটা আপনাদের হয়তো অনেক বেশি মনে হবে, কিন্তু এখানে ডালটা কিন্তু আমার এই জলই সেদ্ধ হবে, সেজন্য প্রথমে আমাদের জলটা একটু বেশি অ্যাড করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে কভার করে প্রায় আমি 10-12 মিনিটের জন্য ছেড়ে দেবো, যাতে ডালটা খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে এটাকে একবার চেক করে নেবো। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাও কমে গেছে, তার সাথে ডালটা কিন্তু ভালো মতো এখানে সেদ্ধও হয়ে গেছে। ঠিক এই সময় এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা সোয়াবিনগুলোকে। সোয়াবিনটাকেও ডালের সাথে ভালো করে মিশিয়ে নেবো। এখানে কিন্তু তরকারিটা করতে আমি কিন্তু ছোলার ডালটাকে আগের থেকে কোনো রকম সেদ্ধ করিনি। এভাবে কিন্তু ঢেকে যদি আমরা এটাকে 10-12 মিনিটের জন্য রান্নাও করে নিই তাতে কিন্তু আমাদের ডালটা খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে যাবে। সোয়াবিনটাকে দেবার পরে আমি এটাকে কভার করে আরও প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে কুক করে নিয়েছি। এখানে কিন্তু ঝোলটা আগের থেকে দেখুন কতটা কমে গেছে, আর ডালটাও কিন্তু এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধও হবে আর তার সাথে একদম গোটা গোটা থাকবে, এইরকমই কিন্তু আমাদের তরকারিটা এখানে বানিয়ে নিতে হবে। সবার শেষের উপর দিয়ে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আপনারা একবার ছোলার ডালকে সেদ্ধ না করে এইভাবে ডালটাকে আগের থেকে ভিজিয়ে এইভাবে সোয়াবিনের সাথে বানিয়ে দেখুন, এতে কাজটা অনেক সহজ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব দারুণ হবে। এখানে কিন্তু বন্ধুরা আমাদের তরকারিটা কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গেছে আর কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে। এখন এটাকে গরমা গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। এখানে যদি আপনারা ঝোল রাখতে চান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দেবেন। আমি কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়েছি, একটুখানি আমি শুকনো মতোই করেছি এটা। আর এখানে দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। ছোলার ডালটাকে সেদ্ধ না করে এইভাবে ভিজিয়ে একবার অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে দেখবেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।